নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ কসম করে বলি নবীজি এছাড়া আমাকে আর অন্য কোনো কথা বলে নাই। আমাকে কথা বলে নাই, আনাস তুমি কেন দাঁড়ায় রইলা, আনাস তুমি কেন এখনো পর্যন্ত কাজটা সারলা না, আনাস তুমি কি আমার কথা স্মরণ নাই, এ জাতীয় কোনো কথা না বলে নবীজি ছোট বাচ্চা আনাসকে বলেন, আনাসটি যাও তুমি তোমার কাজটা সেরে আসো। এজন্য আমাদের নবী তিনি ছোট 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 শিশু বাচ্চাদের জন্য তিনি হলেন রহমত। তাই আল্লাহ বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাসকে এক গুচ্ছ খেজুর দিয়া আনাসকে বলে, আনাস যাও তুমি এই খেজুরগুলো আল্লাহর নবীর কাছে হাদিয়া হিসেবে পৌঁছাইয়া দিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুরের গুচ্ছটা হাতে নিয়া কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরেই তিনি একটু দেখি টেস্ট কইরা খেজুরগুলো মিষ্টি কি মিষ্টি না। এখন বাচ্চাদের অভ্যাস আদতে তো হয় এরকম, স্বাভাবিক বড়দের এরকম আদত হয়। যাই হোক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন যে দেখি আম্মু যে খেজুরগুলো দিছেন এই খেজুরগুলো মিষ্টি কিনা একটু দেখি টেস্ট করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা খেজুর মুখে দিছেন, দেওয়ার পরে দেখেন খেজুরটা খুবই মিষ্টি। আনাস এই খেজুরটা খাইলেন, খাওয়ার পরে আবার আরেকটা খেজুর ছড়া থেকে পায়রা আবার আরেকটা খাইছে। এরকম ভাবে হাটে আর খা, হাটে আর খা, একটা একটা করে খেজুর খাইতে খাইতে আল্লাহর নবীর সাহাবী আনাস খেজুরের যে ছড়া পুরা ছড়াটাই খায়া শেষ করে নিয়েছে। এবার যখন নবীজির বাড়ির সামনে গিয়ে হাজির হইছে, আনাস হাতের দিকে তাকায়া দেখে ছড়ার মধ্যে কোনো খেজুর নাই। এখন ব্যাপারটা তো বড় ভয়ানক ব্যাপার। নবীর জন্য আমার মা খেজুর পাঠাইছেন, আমি খেজুর সব খেয়ে ফেলেছি, নবীজিকে খেজুর দিতে পারলাম না। আনাস লজ্জিত হয়ে নবীর বাড়ির সামনে থেকে নিজের বাড়িতে আবার ফিরে আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আইসা মারে কিছু বলে নাই। মা তো ভাবলেন যে সন্তান খেজুর তো নবীর দরবারে পৌঁছে আসছে। কিছুদিন পরে রহমতে আলম নূরে মুজাসসাম দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আনাসের বাড়িতে আসছে। আসার পরে আনাসের মা আল্লাহর নবীর জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে তো আমি আপনাকে কিছু খেজুর হাদিয়া হিসাবে আপনার কাছে আনাসটে দিয়া পাঠাইয়াছিলাম, খেজুরগুলো ইয়া রাসূলুল্লাহ কেমন লাগছে? রাব্বুল আলামিন আল্লাহর কালামের মধ্যে সাত ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্বের সৃষ্টি জগতের জন্য রহমত বানায়া পাঠাইয়াছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নবীজি তিনি সমস্ত যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, 18,000 মাখলুক বলেন, 40,000 মাখলুক বলেন, 80,000 মাখলুক বলেন, সমস্ত মাখলুকের জন্য আমাদের নবীজি তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী। আমাদের নবী যেমনি ভাবে মানুষের জন্য রহমত, তেমনি ভাবে তিনি জীবজন্তুর জন্য রহমত।
আমাদের নবী যেমন শিশুদের জন্য রহমত, ঠিক তদ্রূপভাবে তিনি বৃদ্ধদের জন্য রহমত। আমাদের নবী যেমনি ভাবে পুরুষের জন্য রহমত, তেমনি ভাবে আমাদের নবী নারীদের জন্য রহমত। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন যেমনি ভাবে ফেরেশতাদের জন্য রহমত, জিন্নাতের জন্য তিনি রহমত। আমাদের নবী গাছপালা বৃক্ষরাজি যা কিছু আছে সব কিছুর জন্য তিনি রহমত। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা বিশ্বের সমস্ত জীব জন্তু প্রাণী কুল মানব দানব যা কিছু আছে সব কিছুর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠাইয়াছি। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি মানুষের জন্য রহমত। মানুষের জন্য তিনি কিভাবে রহমত? নবীজি রাহমাতাল লিল আলামিন ইন্তেকালের পূর্বে তার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে গেছে, আল্লাহ তুমি আমার উম্মতকে সমূলে ধ্বংস করো না গো আল্লাহ। আল্লাহ তুমি আমার উম্মত গুনাহ করবে, অপরাধ করবে, আমার উম্মতের গুনাহ আর অপরাধের কারণে তুমি পূর্বেকার নবীর উম্মতের মতো তাদের সুরত আকৃতি বিকৃতি করো না। কারণ পূর্বেকার নবীরা যখন কোনো অপরাধ করত, গুনাহ করত, অপরাধ আর গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুরত আকৃতি প্রকৃতি তাদের বিকৃতি ঘটায়া দিত, সুরত পরিবর্তন করে দিত। যেমন ইহুদি সম্প্রদায় তারা নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতিদেরকে বানর আর খিনজিরে পরিণত করে দিয়েছে। আল্লাহ পাকের নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ বলেন, ওয়াকুনু কিরাদাতান খাসিঈন, তোমরা যেহেতু আমি আল্লাহর নির্দেশকে অমান্য করেছো এজন্য তোমরা বানর আর খিনজিরে পরিণত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে আল্লাহ খিনজির আর বানরে পরিণত করেছিল, নাউজুবিল্লাহ। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের নবীর উম্মত রাহমাতাল লিল আলামিনের উম্মত কত গুনাহ আর কত অপরাধ করে, কত সুদ ঘুষ জিনা বেবিচারী কত ধরনের নাফরমানিতে নিমজ্জিত আছে। আমাদের নবীজি রাহমাতাল লিল আলামিনের দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত হাজারো হাজারো যত গুনাহ করবে, কোন গুনার কারণে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর বানাবে না, খিনজিরে পরিণত করবে না। তারা শুকর পুকুরে শিকারে পরিণত হবে না। যদি এমনই যদি হতো তাহলে এই পৃথিবীতে আমরা যেই পরিমাণ গুনাহ আর যেই পরিমাণ অপরাধ করে বেড়ায়, সেই পরিমাণ গুনাহ আর অপরাধের কারণে নবীজির কোটি 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 উম্মত যারা রয়েছে তোর মধ্যে দেখা যায় তো 2-4 জন উম্মত পাওয়া যায় তো মানুষ,
আর কোটি কোটি উম্মত তারা বানর আর হিংস্র প্রাণী জীব জন্তুয়ে পরিণত হয়ে যেত, কিন্তু নবীজি রাহমাতাল লিল আলামিন যেহেতু এই উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে গেছে, আল্লাহ তুমি আমার উম্মত গুনাহ যদি করে, অপরাধ যদি করে গো, আবার উম্মতের সূরত আকৃতি তুমি পরিবর্তন করো না, তাদেরকে হিংস্র প্রাণী দেও দানবে তুমি রূপান্তরিত করো না, আমার উম্মতের সূরত তুমি যে অবস্থায় আছে সে অবস্থায় রাখো। তাই নবীজি তিনি হলেন উম্মতের জন্য, মানুষের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানুষের জন্য নবীজি যেমনি ভাবে রহমত, তন্মধ্যে আল্লাহর নবী তিনি জীবজন্তুর জন্য রহমত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি জীবজন্তুর জন্য কিভাবে রহমত? হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী এক সময় এক বাগানের মধ্যে বাগানে যাওয়ার পরে একটা উট দৌড়াইয়া বিনায় বিনায় কাঁদতে 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 বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কদম মুবারকের কাছে এসে বসে পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই উটটার জবান করে দিছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে বলে, নবীজি আমার মালিক বড় দুষ্ট, সে আমার উপরে বেইনসাফি করে, ইনসাফ করে না। এক তো সে আমার উপরে অনেক ভারী ভারী বোঝা বহন করে, আর যেই পরিমাণ খানা খাদ্যের আমার দরকার সেই পরিমাণ খানা খাদ্য আমার দেয় না। এই জন্য এই উটটা আল্লাহর নবীর কাছে গিয়া বিনয় বিনয় কেঁদে কেঁদে নবীজির কাছে অভিযোগ দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার উপরে ইনসাফ করে না। রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে ডাকলেন। ডাকিয়া মালিক রে কয়, উটের মালিক, তোমার উট তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিতে আসে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি অভিযোগ? অভিযোগ হলো এই উট যেই পরিমাণ বোঝা বহন করতে পারবে সেই পরিমাণ বোঝা তারে না দিয়া তুমি অতিরিক্ত বোঝা তার ঘাড়ে চাপায়া দাও, আবার যেই পরিমাণ খানা খাদ্যের তার দরকার সেই পরিমাণ খানা খাদ্য তুমি তারে দাও না। এজন্য তোমার এই উট তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিতে আসে। আল্লাহর নবী উটের মালিককে বলে, সাবধান, আজ থেকে তোমাকে বলে দিলাম, তুমি কিন্তু এই উটের সাথে কখনো বেইনসাফি করতে পারবা না। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন দুজাহানের বাদশা, তিনি জীব জন্তুর জন্য রহমত। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্বের
সমস্ত প্রাণী জগতের জন্য রহমত বানায়া পাঠাইয়াছি। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। তেমনি ভাবে দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে। একটা হরিণী আয়েশা নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে অভিযোগ দিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কিছুদিন হলো আমি কিছু বাচ্চা প্রসব করেছি। বাচ্চাগুলোকে তাদের জায়গায় রেখে আমি আহার কুড়ানোর জন্য জঙ্গলের মধ্যে চলে আসছি। কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিন, আমি একজন শিকারীর হাতে ধরা পড়ে গেছি। নবীজি, আপনি যদি একটু দয়া করে শিকারীর হাত থেকে একটু সময় নেয়া যদি আমাকে একটু সুযোগ দিতেন, আমি জীবনের তরে শেষবারের মতো আমি আমার বাচ্চাগুলোকে মন ভরে প্রাণ ভরে দেখে আসতাম, আর তাদেরকে আমি দুধ পান করায় ফিরে আসতাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হরিণের জন্য রহমত। এজন্য নবীজি শিকারীকে ডেকে বলেন, হে ভাই শিকারী, তুমি একটু সুযোগ দাও, এই হরিণী তার বাচ্চাগুলোকে কিছুক্ষণের জন্য গিয়া দুধ পান করে আসবে। যে শিকারী ছিল সে শিকারী ছিল ইহুদি। সেই ইহুদি কহে, তুমি যদি তার জিম্মাদারি গ্রহণ করতে পারো তাহলে আমি তাকে সুযোগ দিতে পারি। রহমতের আলম নূরে মুজাসসাম সাইয়্যিদুল জিন্নি ওয়াল বাশার রাহমাতুল লিল আলামিন, তিনি নিজে জিম্মাদার হয়ে বলেন, ঠিক আছে যাও, যতক্ষণ পর্যন্ত হরিণী ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তার জিম্মাদারি নিলাম। এবার রহমতে আলম নূরে মুজাসসাম সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল জিন্নি ওয়াল বাশার রাহমাতুল লিল আলামিন, তিনি ওই শিকারীর কাছে দাঁড়ায় রইলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন। হরিণী এবার দৌড়ের মনে কষ্ট পাইবে, তাই তাড়াতাড়ি করে দুধ পান করো, দুধ পান করায়া এবার হরিণী ফিরে এসে দেখে রাহমাতুল লিল আলামিন আর শিকারী দুইজন দাঁড়ায় আছে। এই হরিণী আয়েশা রাহমাতুল লিল আলামিনকে সালাম করে, আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে এবার হরিণ শিকারী কাণ্ড দেখে, অবস্থা দেখে একটা বনের হরিণী রাহমাতুল লিল আলামিনকে চিনল। কিন্তু আমি মানুষ হয়ে চিনলাম না রে। এই আরবের জঙ্গলের হরিণী মুহাম্মদকে চিনল, আমি মানুষ হয়ে মুহাম্মদকে চিনলাম না। তাই আর দেরি করা যায় না, এই ইহুদি রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে পড়ে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি কইরেন না, এই মুহূর্তে আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইহুদি নবীজির হাতে ইসলাম গ্রহণ করলো, ওইটা সেও জাহান্নাম থেকে চিরতরে মুক্তি পাইল। আর হরিণীও ইহুদি ইসলাম গ্রহণ করার পর সাথে সাথে আল্লাহর নবীকে সাক্ষী রেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই হরিণটাকে আজাদ আর মুক্তি করে দিলাম। ওই দিকটা হরিণটাও সে শিকারীর হাত থেকে মুক্তি পাইল, আর ইহুদি সে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে সে নাজাত আর মুক্তি পাওয়া গেল। এজন্য আমাদের নবী তিনি প্রাণীদের জন্য রহমত, কি রহমত না? আরো জোরে বলি, নবীজি কি রহমত, কি রহমত না? রহমত।
এজন্য যারা আমরা এদিক সেদিক হয়ে বসছি একসাথে মিললে বসি সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাই আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেমনি ভাবে মানুষের জন্য রহমত, তেমনি ভাবে তিনি প্রাণীদের জন্য রহমত। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যেমনি ভাবে বৃদ্ধদের জন্য রহমত, শিশুদের জন্য নবীজি রহমত। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বৃদ্ধ বয়স্ক মুরব্বীদের জন্য রহমত। কেমন রহমত? আল্লাহ নবী ইরশাদ ফরমান, যে ব্যক্তি একজন সাদা দাড়িওয়ালাকে সম্মান করল, ইজ্জত দিল, শ্রদ্ধা করল, সে যেন স্বয়ং আল্লাহকে শ্রদ্ধা করল। সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদের জন্য আমাদের নবী তিনি হলেন রহমত। ছোট বাচ্চাদের জন্য কেমনে রহমত? আল্লাহর নবীর মাধ্যমে ছোট ছোট বাচ্চারাও সমাজের মধ্যে মানুষের কাছ থেকে স্নেহ আর মায়া মমতা পাওয়ার যোগ্যতা হাসিল করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তা কিভাবে? আল্লাহর নবী ইরশাদ ফরমান, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারিফ আলিমানা ফালাইসা মিন্না। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ছোট ছোট শিশুদেরকে স্নেহ করে না, আদর করে না এবং বড়দেরকে শ্রদ্ধা করে না, আলেমের কদর করে না, সে আমি নবীর উম্মতই না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে ছোট শিশুদেরকে স্নেহ করা, মহব্বত করা, আদর করা, এটা নবীর সুন্নত। কার সুন্নত? ছোট বাচ্চাদেরকে মারণ না আদর করা? আদর করেন। আল্লাহ নবী ছোট ছোট বাচ্চাদেরকে অনেক আদর করতেন। কেমন আদর করতেন? নবীজির একজন বিশিষ্ট সাহাবী খাদেমে রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স মাত্র 8 বছর। এই 8 বছর বয়সের সময় আনাসের মা আনাসকে নিয়ে নবীজির কাছে নবীর খেদমতের জন্য ওয়াকফ করে দিয়ে আসলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কত বছর বয়স? মাত্র 8 বছর। এই 8 বছর বয়সের আকল বুদ্ধি হইলে আর কি পরিমাণ হয়? আল্লাহ নবীর দরবারে তার মা নিয়ে দিয়ে আসছে, আনাস তুমি নবীজির খেদমত করো। নবীজিও তারে আনাসকে রাখতেন যে আনাস তুমি আমার দরবারে থাকো। ছোট শিশু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির খেদমতে থাকতেছেন। হঠাৎ আল্লাহ নবী একদিন আনাসকে কয়, আনাস যাও তুমি অমুক একটা কাজ, সেই কাজটা সেরে আসো। আনাস কই, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আমি কাজটা সারার জন্য যাইতেছি। আনাস ঘর থেকে বের হয়ে রওনা করলেন। পথিমধ্যে রাস্তায় গিয়ে দেখে আনাসের সাইজের যে বাচ্চাগুলো আছে, মানে এই বয়সের যে বাচ্চাগুলো আছে, আনাসের বয়সে
8-10 বছরের বয়সের ছেলেরা, এই ছেলেরা রাস্তায় খেলাধুলা করতেছে। যেমন দেখেন না, এই আমাদের মাহফিলের আশেপাশে কিছু বাচ্চা কত সুন্দর করে বসে তারা কোরআন হাদিসের আলোচনা শুনতেছে, আর ওই দিক দিয়ে আরেক দল দেখেন দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। কি কোন ঠিক কিনা? সব বাচ্চা কি সমান? সমান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিমধ্যে রাস্তায় গিয়ে দেখে তার বয়সের সমবয়সী ছেলে ভাইয়েরা, সাথী ভাইয়েরা তারা মাঠে খেলাধুলা করতেছে। আনাস দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চাদের খেলা দেখতেছে। আল্লাহর নবী কেন পাঠাইয়াছিলেন আনাসকে? নবীজির একটা কাজ দিয়া পাঠাইছেন, তুমি এই কাজটা সেরে আসো। কিন্তু আনাস কাজ না করে ওই দিক দিয়ে খেলার দিকে আকর্ষণ হয়ে মগ্ন হয়ে দীর্ঘ সময় পর্যন্ত খেলা দেখতেছিল। অনেকক্ষণ পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আনাসের তালাশে ঘর থেকে বের হলেন। আল্লাহর নবী গিয়া দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ না করে সে দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চাদের সাথে খেলা দেখতেছে। খেলা দেখে রহমতে আলম নূরে মুজাসসাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আনাসের কাছে গিয়া আনাসকে কোনো ধমক দেন নাই, আনাসকে কোনো কঠোর কথা বলে নাই। নবীজি রাহমাতুল লিল আলামিন আনাসের মাথার উপরে আল্লাহর নবীর কোমল হাতটা রেখে নবীজি বলেন আনাসকে, আনাস যাও তাড়াতাড়ি করে তুমি কাজটা সেরে আছো। রহমতে আলম নূরে মুজাসসাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আনাসকে গিয়ে আদর করে মাথায় হাত বুলা নবীজির কোমল হাত তার মাথার উপরে রেখে আনাসকে বলে, বাবা আনাস যাও তুমি তোমার কাজটা সেরে আসো। নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ কসম করে বলি নবীজি এছাড়া আমাকে আর অন্য কোনো কথা বলে নাই, আমাকে কথা বলে নাই। আনাস তুমি কেন দাঁড়ায় রইলা? আনাস তুমি কেন এখনো পর্যন্ত কাজটা সারলা না? আনাস তুমি কি আমার কথা স্মরণ নাই? এ জাতীয় কোনো কথা না বলে নবীজি ছোট বাচ্চা আনাসকে বলেন, আনাসটি যাও তুমি তোমার কাজটা সেরে আসো। এজন্য আমাদের নবী তিনি ছোট ছোট শিশু বাচ্চাদের জন্য তিনি হলেন রহমত। তাই আল্লাহ বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাসকে এক গুচ্ছ খেজুর দিয়া আনাসকে বলে, আনাস যাও তুমি এই খেজুরগুলো আল্লাহর নবীর কাছে হাদিয়া হিসেবে পৌঁছাইয়া দিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুরের গুচ্ছটা হাতে নিয়া কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরেই তিনি একটু দেখি টেস্ট কইরা খেজুরগুলো মিষ্টি কি মিষ্টি না। এখন বাচ্চাদের অভ্যাস আদতে তো হয় এরকম, স্বাভাবিক বড়দের এরকম আদত হয়। যাই হোক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন যে দেখি আম্মু যে খেজুরগুলো দিছেন এই খেজুরগুলো মিষ্টি কিনা একটু দেখি টেস্ট করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা খেজুর মুখে দিছেন, দেওয়ার পরে দেখেন খেজুরটা খুবই মিষ্টি। আনাস এই খেজুরটা খাইলেন, খাওয়ার পরে আবার আরেকটা খেজুর ছড়া থেকে পায়রা আবার আরেকটা খাইছে। এরকম ভাবে হাটে আর খা একটা একটা করে খেজুর খাইতে খাইতে আল্লাহর নবীর সাহাবী আনাস খেজুরের যে ছড়া পুরা ছড়াটাই খায়া শেষ করে নিয়েছে। এবার যখন নবীজির বাড়ির সামনে গিয়ে হাজির হইছে
আনাস হাতের দিকে তাকায়া দেখে সরার মধ্যে কোনো খেজুর নাই। এখন ব্যাপারটা তো বড় ভয়ানক ব্যাপার। নবীর জন্য আমার মা খেজুর পাঠাইছেন, আমি খেজুর সব খেয়ে ফেলেছি, নবীদিকে খেজুর দিতে পারলাম না। আনাস লজ্জিত হয়ে নবীর বাড়ির সামনে থেকে নিজের বাড়িতে আবার ফিরে আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আইসা মারে কিছু বলে নাই। মা তো ভাবলেন যে সন্তান খেজুর তো নবীর দরবারে পৌঁছায় আসছে। কিছুদিন পরে রহমতে আলম নূরে মুজাসসাম দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আনাসের বাড়িতে আসছে। আসার পরে আনাসের মা আল্লাহর নবীর জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে তো আমি আপনাকে কিছু খেজুর হাদিয়া হিসাবে আপনার কাছে আনাসটে দিয়া পাঠাইয়াছিলাম, খেজুরগুলো ইয়া রাসূলুল্লাহ কেমন লাগছে? এমন প্রত্যেকেই তো যারা আলেম ওলামায়ে কেরাম পাড়া প্রতিবেশীদেরকে মহাব্বত করে, তাদের গাছের মধ্যে যখন নতুন ফল আসে তখন সে নতুন ফলটা জামিয়া নববিয়া মাদ্রাসার মুহতামিম সাহেবের জন্য বরাদ্দ করে, যেটা হুজুরের জন্য প্রথম ফল বরকতের জন্য করে, কি করে না? এখন মনে করেন হুজুরে দিয়া পাঠাইল, কিন্তু ছাত্র খায়া ফিনিশ করে দিল। পরবর্তীতে মালিক যিনি তিনি হুজুর পায়া জিজ্ঞাসা করলো, হুজুর আমি যে আপনার কাছে উমুক একটা হাদিয়া পাঠাইছিলাম, এটা কেমন লাগছে? এমন বলে কি বলে না? বলে না এরকম? ঠিক তো দুরূপভাবে নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার সন্তান আনাসকে দিয়া খেজুর পাঠাইয়াছিলাম, নবীজি এই খেজুরগুলো আপনার কাছে কেমন লেগেছে? মিষ্টি কি মিষ্টি না? নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন যে, কোথায়? আনাস তো আমার জন্য কোনো খেজুর নিয়ে আমার বাড়িতে হাজির হয় না। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে তিনি একথা শুনে লজ্জিত হয়ে পড়লেন। আল্লাহর নবীও আনাসটা কইরা, আনাস কি করলা তুমি কাজটা? তোমার আম্মা আমারে হাদিয়া দেয়া পাঠাইয়াছিল, তুমি আমার হাদিয়াটা পৌঁছাইলা না। আল্লাহর নবী তিনি বুঝতে পারলেন যে আনাস সেই খেজুরগুলো সব পেটের মধ্যে ঢুকাই লেছে। এজন্য নবীজি আনাসকে কিচ্ছু বলে নাই। কিন্তু আল্লাহর নবী কখনো কখনো আনাসের সাথে যখন সাক্ষাৎ হইত, কখনো কখনো আল্লাহর নবী রসিকতা করে আনাসকে বলতো, আনাস আমার খেজুরগুলো কই? সুবহানাল্লাহ, রহমতের নবী। এজন্য নবীজি কোনো কোনো সময় সাহাবায়ে কেরামের সাথে একটু মজাক রসিকতাও করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের সাথে আল্লাহর নবী একটা রসিকতা করছে, এটা শোনা মনে আপনারা কি করেন? শুনতে রাজি নেই সবাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আবু উমাইর সে একটা তুতা পাখি পালত। সে তুতা পাখিটারে খুব আদর যত্ন দিত, কিন্তু হঠাৎ করে একদিন তুতা পাখিটা মারা গেছে। আল্লাহর নবীর কাছে খবর আসছে যে, ইয়া রাসূলুল্লাহ, আনাসের ভাই আবু উমাইরের যে একটা তুতা পাখি ছিল, তুতা পাখিটা তো মারা গেছে। রহমতের নবী রাহমাতাল লিল আলামিন তিনি আনাসের ভাই আবু উমাইরকে সান্ত্বনা দেওয়ার জন্য আনাসের বাড়িতে চলে আসছে। আয়েশা আল্লাহর নবী আনাসের ভাই আবু উমাইরকে বলে, ইয়া আবা উমাইর মা ফালান নুগাইর। শামাইলে তিরমিজির হাদিস, যেহেতু শামাইল তিরমিজি আমি পড়াই, এজন্য কিছুদিন আগে এই হাদিসগুলো পড়ানো হয়েছে। বাবু মা জাআ ফি মাজাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধ্যায়ে
ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটুকু আনলেন। আল্লাহ নবী আনাসের ভাই আবু উমাইরকে বলে, হে আবু উমাইর, তুমি এত আদর সোহাগ স্নেহ মায়া মমতা দিয়ে একটা তুতা পাখি পালছিলা, এই তুতা পাখিটা আজকে তোমারে ছাইরা একা সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে আল্লাহ নবী তিনি রসিকতা করে করে সাহাবাই কেরামের মনের মধ্যে আনন্দ দিতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো নবীজির রসিকতাটা ছিল বাস্তবের ভিতরে, অবাস্তব কথা ছিল না। আমরা তো অনেক সময় মজাক করি, রসিকতা করি, সেই রসিকতা এবং মজাক এটা আমাদের বাস্তব পক্ষে এইগুলো বাস্তবের সাথে মিল রেখে করা হয় না। কিন্তু নবীজি তিনি বাস্তবের সাথে মিল রেখে জাতীয় মজাক করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শামাইলে তিরমিজির মজাকের হাদিসের প্রথম নম্বরের হাদিসটাই আল্লাহর নবী ইরশাদ করেন। আনাসকে একদিন গিয়া বলে, ইয়া জাল উযনাইন, হে দুই কানওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? একজন মানুষের কান কয়টা হয়? জোরে বলি কয়টা হয়? দুইটা। আল্লাহর নবী কোন কোন সময় রসিকতা করে আনাসের সাথে এভাবে বলতেন, হে দুই কানওয়ালা। তো দুই কান তো সকলের আছে, এটা করতে শুধু রসিকতার জন্য নবীজি। আর দুই কানওয়ালা কেন বলতেন তার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী যখন কোনো কথা বলতেন সেই কথাটাকে দুই কান পেতে শুনতেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যেহেতু নবীর কথার প্রতি তিনি গুরুত্ব দিতেন, আল্লাহর নবীর কথাকে খুব মনোযোগ সহকারে শুনতেন, এই জন্য আল্লাহর নবী আনাসকে কখনো কখনো ইয়া জাল উযনাইন বলে তাকে ডাকতেন। সুবহানাল্লাহ। তেমনি ভাবে রহমতুল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সাথে বিভিন্ন সময় মজাক করতেন, রসিকতা করতেন। সেই রসিকতার মধ্যে আল্লাহর নবীর দরবারে একজন বৃদ্ধা মহিলা এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতবাসী হতে পারি। নবীজি রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, হে মহিলা, তুমি বৃদ্ধা জান্নাতে যাইবা না। বৃদ্ধা মহিলা মনে মনে ভাবতেছে, মনে হয় আল্লাহর নবী বাস্তবে কি বলছে, বৃদ্ধা জান্নাতে যাবে না। কিন্তু আল্লাহর নবী রসিকতা করে বলে যে বৃদ্ধা জান্নাতে যাবে না। এই কথা শোনার সাথে সাথে মহিলাটা অজুরে কাঁদতে 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 বাড়ির দিকে রওনা। নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবী পাঠিয়ে দিলেন। নবীজি সাহাবীকে বলেন, সাহাবীরে যা আনাসকে গিয়া বল, ওই মহিলাকে গিয়া বলো সেই মহিলা যেন সে আবার ফিরে আসে। মহিলা আবার ফিরে আসতে, ফিরে আসার পরে আল্লাহর নবী মহিলাকে দেখে বলেন, মা শোনো, বৃদ্ধা মহিলা বৃদ্ধা অবস্থায় সে জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একজন বৃদ্ধ পুরুষকে বৃদ্ধ অবস্থায় তাকে জান্নাত দিবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ সে যদি 90 বা 100 বছর বয়সে ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন জান্নাতে দিবে তখন তার বয়সটা হবে 33 বছর। আরেকজন নারী সে যদি 90 বছর বয়সে ইন্তেকাল করে, ওই নারীটা সে তখন আর 90 বছর বয়স অবস্থায় সে জান্নাতে যাবে না, বরং ওই নারীটা সে একটা 18 বছরের যুবতী হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তুমি যখন জান্নাতি হবা তখন তোমার বয়স হবে কত? 18 বছরের যুবতী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে রহমতুল নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতের সাথে সাহাবায়ে কেরামের সাথে মজাক করতেন। একজন সাহাবী নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার একটা গাধা ছিল, গাধাটা সেই মারা গেছে। এখন আমি বাড়িতে যাওয়ার মতো এমন কোনো বাহন নাই, অতএব আমাকে একটা উটনি দান করেন, আমি যেন এই উটনির উপরে সোয়ার হয়ে বাড়িতে যাইতে পারি। নবীজি রাহমাতুল লিল আলামিন রসিকতা করে বলে, রে সাহাবী, আমি তোমাকে একটা উটনির বাচ্চা দিব। আল্লাহর নবী সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে চাইছি আমি একটা বড় উটনি, আপনি কোন আমাকে একটা উটনির বাচ্চা দিবেন, আমি বাচ্চার উপরে সোয়ার হয়ে কিভাবে বাড়িতে যাব? আল্লাহর নবী বলেন, ও সাহাবী শোনো, তোমারে যে উটনিটা দিব, এই উটনিটারও তো মা বাবা আছে, আছে কি আছে না? কে কোন আছে না? এটাও তো কোনো না কোনো একটা উটনির বাচ্চা, এই দুইটা বড় হয়ে গেছে, কিন্তু তারপরেও তো সে কোনো না কোনো একটা উটনির বাচ্চা হিসেবে তাকে গণ্য করা হয়। এভাবে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সাথে তিনি কোনো সময় রসিকতা করতেন, মজাক করতেন। আর সেই রসিকতা এবং মজাকগুলো বাস্তবের সাথে মিল রেখে করা হতো, অবাস্তব কোনো মজাক বা রসিকতা আল্লাহর নবী করতেন না। যাই বলতেছিলাম যে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছোট ছোট শিশুদের জন্য রহমত। তাই আল্লাহ ইরশাদ ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপরে পূর্ণ আমল করার তৌফিক দান করুক। আমাদের অতিথি অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট ওয়াইস মুফাসসিরে কোরআন আল্লামা মতিউর রহমান ফারুকী সাহেব হুজুর স্টেজে বসা, মেহমানকে বসায় রেখা আলোচনা করাটা মোটেও আমার জন্য সাজে না, সেজন্য আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম।